আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সকলেই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। ভিডিওর একদম শুরুতেই আজকে আমার প্রিয় আপু ভাইয়া এবং আন্টিদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন। এতে করে আমার কিন্তু অনেক বেশি উপকার হবে। রোজার দিনে টুকিটাকি যেসব কাজগুলি করি সেগুলি আসলে তেমন ভিডিওগুলি ধারণ করে আবার ওগুলিকে আসলে এডিট করা এগুলি আসলে অনেক বেশি আমার কাছে ডিফিকাল্ট মনে হয়। তো আসলে কাজ যেমন বেশি থাকে তারপর এই যে এই ভিডিওগুলি আসলে দেওয়া এগুলি আমার কাছে অনেক বেশি পেইনফুল লাগে। তো এই জন্য কিন্তু রোজার মধ্যে আমি একেবারেই ভিডিও কন্টিনিউ করতে পারছি না। দেখা যাচ্ছে একদিন দিচ্ছি তো 7 দিন নাই, এরকম অবস্থা হচ্ছে। তো আমি চেষ্টা করছি যে এখন থেকে একটু কন্টিনিউ করার, কিন্তু জানি না পারবো কি না। আপনারা যদি পাশে থাকেন অবশ্যই ইনশাল্লাহ করার চেষ্টা করব। তো আজকে একেবারেই কিন্তু ভিডিওটি শুরু করেছি ইফতারের আগ মুহূর্ত থেকে, মানে ইফতারের আমি যেসব বানিয়ে নেব সেগুলি থেকে শুরু করলাম। তো আজকে এই যে একটু পেঁয়াজু করব। খুব বেশি একটা ভাজা পোড়া আমাদের খাওয়া হয় না, তো যতটুকুই আসলে করা হয় ততটুকুই আপনাদের কাছে একটু শেয়ার করি আর কি। আমার এখানে হাতটা কেটে গিয়েছিল, তো এই কারণে আমি কিন্তু চামচ দিয়ে একটু ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। তবে যতই আমি এটা চামচ দিয়ে এখন মিক্স করি না কেন, যখন তেলে ভেজে নেব তখন কিন্তু হাতটা অবশ্যই লাগিয়ে নিতেই হবে, কারণ হাতে না হলে তো আর পেঁয়াজও ভাজতে পারবো না। এখন কিন্তু রেগুলারই দেখা যাচ্ছে ডুবো তেলে এই যে এগুলি কিন্তু ভেজে নেওয়া হয়, আর দেখা যাচ্ছে ওই তেলগুলিকে কিন্তু আমি কখনোই ফেলে দেই না। এই যে এই তেলটি দেখছেন এটি কিন্তু গতকালের তেলগুলি ছিল আর কি, ভাজা পোড়ার পর তারপর আমি এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে আবার এরকম একটা কাচের জারের মধ্যেই রেখে দিয়েছিলাম। আর আজকে কিন্তু আলহামদুলিল্লাহ এগুলা দিয়েই কিন্তু হয়ে যাবে, এই তেলগুলো দিয়ে। সারাদিন রোজা রেখে সন্ধ্যায় যখন আমরা ইফতার করি তখন ইফতারে কিন্তু এরকম ভাজা পোড়া এগুলি আসলে যতটা কম খাওয়া যায় ততটাই কিন্তু শরীরের জন্য ভালো। কিন্তু আমাদের কিন্তু আসলে তা হয় না, আমরা বাঙালি মানুষ, আমাদের ভাজা পোড়া তো লাগবেই লাগবে। তো এই কারণে আমিও অল্প স্বল্প করে নেই। তেমন একটা যে খাওয়া হয় অনেক বেশি তেমন না, দেখা যাচ্ছে অল্প করে একটু বেগুনি ভাজি বা অল্প একটু দেখা যাচ্ছে পেঁয়াজগুলি ভাজি। তবে ছোলাটা প্রতিদিনই করতে হয়, কারণ ছোলাটা আরহামের বাবার অনেক বেশি পছন্দের। তো এই কারণে দেখা যাচ্ছে ওর জন্য করে নিতে হয়। আমি যতই বলি যে খুব একটা ভাজা পোড়া বানাবো না, যে একদমই অল্প অল্প করে করব, কিন্তু তবুও কিন্তু আসলে অনেক করা হয়ে যায় আর তখন কিন্তু শেষ করতে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো হয় কি যে অনেক কিছু যে দেখা যাচ্ছে যে নষ্টই হয়। তো এই জন্য আমি যতটা কম সম্ভব হয় সেরকম কম করারই চেষ্টা করি। তবে কম করার চেষ্টা করলেও তাও কিন্তু অল্প একটু হলেও কিন্তু রয়েই যাবে, কখনোই দেখা যাচ্ছে যে সেটা পুরোপুরি খাওয়া হয় না। আর এখানে আমি একটু ডিমের চপ ভেজে নিচ্ছিলাম। ডিমের চপগুলিকে যতটা তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করছি, কিন্তু আসলে বেশি করে বানানো হয়ে গিয়েছে, তো শেষ হতে এখনও কিছু সময় লাগবে। তবে আজকে এই যে অল্প কিছু বানিয়ে নিচ্ছি, ওই যে বলছি যে কিছু না কিছু থেকেই যাবে। তো দেখুন এই যে এইখানে আমি অল্প করে কিন্তু বেসনের ব্যাটারটা বানিয়েছিলাম, কিন্তু এতটুকু কিন্তু আবার রয়েই গেল। এতটুকু তো আবার ফেলেও দিতে পারছি না, কারণ ফেলে দিতে গেলেও কিন্তু একটু মায়া লাগে যে ফেলবো কেন। তো আবার কিন্তু ওটা ওরকম ধরেই কিন্তু আবার ফ্রিজে রেখে দেওয়া হয়। তো এই তো আমি কিন্তু ফল টলগুলি সব কিছুই কেটে নিয়েছি, এগুলি তো অফ ক্যামেরাতে করে নিয়েছি, নাহলে অনেক বেশি দেরি হয়ে যেত যদি সব কিছু দেখিয়ে দিতাম। অফ
ক্যামেরাতে আমরা ইফতারটা করে নিয়েছি, আর ইফতার করার পর আমরা এখানে একটু দেখা যাচ্ছে রেস্ট নিচ্ছিলাম। তো তখন দেখি আরহাম এখানে চুপচাপ বসে তার বাবার ফোনটা নিয়েছে, আর নিয়ে সে তার নানুমণির কাছে কল দিচ্ছে। তো তো অনেক রকমের কথাও বলছে। আমি এটা কিন্তু একদম চুপ করে এই ভিডিওটুকু করেছি, যে এটা আসলে এখানে রাখার আমার তেমন কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু অল্প একটু ভিডিও ক্লিপ আমি এই ভিডিওর সঙ্গে জুড়ে দিয়েছি, যেন ভবিষ্যতে ও যখন বড় হবে তখন যখন এই ভিডিওগুলি দেখবে তখন কিন্তু অনেক বেশি মজা পাবে। তো ওর দিকটা দেখেই কিন্তু আমি ভিডিওটুকু রেখেছি। আপনাদের যদি দৃষ্টিকটু লাগে বা পছন্দ না হয় তাহলে প্লিজ সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। আর রাতে আজকে আমরা এখানে আমি একটু রুটি বানিয়ে নিয়েছিলাম। তো অনেক দিন দেখা যাচ্ছে ভাত খেতে খেতে মানে রুটিটা তো খাওয়া হচ্ছিল না, তো আজকে একটু রুটিটা বানিয়ে নিচ্ছি, কারণ সকালে রুটি আমার অনেক বেশি ভালো লাগে। তো সকালে তো এখন আর রুটি টুটি খাওয়া হচ্ছে না, এই কারণে এখন রাতের বেলাতে একটু রুটিটা বানিয়ে নিচ্ছি। আর এই যে একদম গরম গরম রুটি, এটা খেতে যে আমার কি ভালো লাগে। তবে আজকে কিন্তু রুটিটা বানিয়েছি অন্য কারণে, কারণ একটু বাহিরে যাব। রুটিটা বানালে দেখা যাচ্ছে আমাকে অন্য তরকারি বা অন্য কোনো বন্দোবস্ত করতে হবে না। তো রুটিটা বানানোর পর আমরা একটু বাহিরে গিয়েছিলাম, আর গিয়েছিলাম একটু আড়ংয়ে। তো গিয়েছিলাম আসলে আমার একটা নোজপিন কেনার জন্য, কিন্তু তেমন একটা কালেকশন ভালো লাগলো না, তো এই জন্য আর এর মধ্যে আর নেওয়া হয়নি। তো তারপর দেখা যাচ্ছে যে আসলে ঈদের সময় ঈদের মার্কেটের তো একটা ব্যাপার থাকে, তাই না? তো এই জন্য একটু ঘোরাঘুরি করে এসেছি, আর কিছু পছন্দ হয়েছিল সেগুলি নিয়েও এসেছি। তো আসলে তখন না সেগুলোর আর ভিডিও টিডিও করা হয়নি, তো এই কারণে আজকে আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না। তো বাসায় ফিরেছি বেশ একটু রাত হয়ে গিয়েছিল, কারণ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এদিকে সেদিকে এটা সেটা কিনতে গিয়ে কিন্তু দেরি হয়ে গিয়েছিল। তো এই কারণে তারপর কিন্তু বাসায় আসার সঙ্গে সঙ্গে আমরা রাতের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। আজ রাতে যেহেতু খাবার খেতে বেশ একটু দেরি হয়ে গিয়েছে, তো এই কারণে খুব বেশি একটা দেরি করিনি, তাড়াতাড়ি করে একটু শুয়ে পড়েছিলাম। আর এই যে এখন আমরা সেহরির জন্য উঠেছি, সেহরি করব। আর দেখুন আজকে কে উঠেছে সেহরি করতে, আমাদের সঙ্গে আরহামও কিন্তু আজকে সেহরি করেছে। তবে ওর কিন্তু কথা কি, যতবার খাবে ততবার কিন্তু রোজা হয় ওর। তো মাশাল্লাহ এরকম আগ্রহ নিয়ে যে উঠেছে এই আমার কাছে অনেক বেশি। তো অল্প একটু খেয়েও ছিল, খুব বেশি একটা যে খেয়েছে তা না, অল্প একটু খেয়ে তারপর কিন্তু শুয়ে পড়েছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হয়ে যাবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া রাখবেন। সকলকেই জানাই খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।